গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে এখানে এসেছি ফিস্টের জন্য। আমরা সবাই নদীর ধারে যাবো। তো দেখতে পাচ্ছি ওই সাথে সবাই রেডি হয়ে আছে। তো যাওয়া যাক আগে, তারপরে সেখান থেকে নেক্সট শট নিচ্ছি। চলো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একদম নদীর ধারে। তো এখন আমরা সব প্রিপারেশন করবো, মানে রান্না বান্না করার জন্য সব ওভেন টোভেন এখন সবাই আসেনি, আমরা প্রথম চলে এসেছি। তো এখন সব প্রিপারেশন করবো, দেন রান্না বান্না সব কিছুই হচ্ছে। সব কিছুই দেখাও তোমাদেরকে, তাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো হয়ে যাক আজকে একটা মজাদার ভিডিও। তো গাইস যেমন দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি এখানে। ও পকোড়াও চলে এসেছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ লাল লাল পকোড়া। খুবই টেস্টি। মোস্ট ওয়ান্টেড হ্যালো গাইস, ক্রিমিনাল আমাদের গ্রুপে চলে এসেছে। এবার আমরা পার্টি করবো, পার্টি। আমাদের মিউজিশিয়ান দাদা একটা টুনটুনে বক্স এনে চিকনি চামেলি। আমাদের বাজেট কম, তাই জন্য আমাদের বক্সের এর মতো ছোট। এই হচ্ছে আমাদের সবথেকে ইয়াংগেস্ট ফ্রেন্ড আমাদের। আচ্ছা একটু হাই বলে দাও আমার ক্যামেরাতে, সবাই মিলে একটু হাই বলে দাও। সেখানে এখন কাটাকুটি করা হচ্ছে। এখানে দেখতে হচ্ছে 5 জন মেয়ে বসে আছে, 1 2 3 4 5। দেখতে রান্নার পর তোমাদের সব ডিটেলস দেখাচ্ছি। তো গাইস এখন আমরা গরুকে মটরশুঁটি খাওয়াচ্ছি, মানে মটরশুঁটি নেই, মটরশুঁটি কত খাওয়াচ্ছি। তো গাইস দেখো মনটা আমাদের অনেক ভালো। ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করবো দাদা, সোজা করে দিকে। আমাদের মন খুবই ভালো, আমরা নিজেও খাই, অপরদের খাই। যদি আপনারা খেতে চান তো আপনারাও আসতে পারেন এখানে। সঞ্জয়, আপনি যখন পেঁয়াজ কাটছেন তো আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের কিছু? পেঁয়াজ কাটলে ভারী ঝাঁঝ লাগে। তো সংসারী মানুষ খুবই পেঁয়াজ কাটছে, আর কোনো কাজ না করা একজন মানুষ, কিছু করছে না প্রথম থেকে। তো আপনি কিছু বলতে চান? আরো ইউটিউবে প্রথমবার আসছে আমার এই ভিডিওতে, আরো খুব লজ্জা পাচ্ছে এখন। দীপিকা, আপনি আচ্ছা মোটরসাইকেল আছে, আর কেমন লাগছে, মানে কি বলতে চান? কি করব, কি পুরো কাজে খালি ব্লগ করতে আছে। কি লজ্জা ভাই ভাই। আদর্শী কিছু বলতে চান? কিছু বলতে চান আপনি? আমি বলতে চাইছি আমি কিছু করছি না, কিন্তু পরবর্তী যারা সংসার করবে তারা সংসার ধর্মে লেগে গেছে। যেমন মিলনের থেকে ক্যামেরা করবে। গাইস ভিডিওতে দেখতে পাচ্ছ কি কাজ করছে, কত কনসিস্টেন্সি দেখো গাইস। বেগুন কাটছে, একটু পাল্টে একটু রাখবে। ওটাই ঠিক আছে। কিছু বলতে চাও মন্দিরা? দাঁড়া, বেসন মাখাচ্ছি এখন। এই এখন বেসন মাখানো হচ্ছে, কারণ বেগুনি ভাজা হবে। আমার বৌদিও আছে এখানে। বৌদি কিছু বলতে চান? দেখা বৌদি দেখা, আমি বলে তাকাও, সরে যাও, আমাকে দেখাও। আমি ঠিক আছে এই জন্য। এখন বিশাল রোদের জন্য আমরা এখন প্যান্ডেল বানানো হচ্ছে, প্যান্ডেল। কারণ বিশাল রোদ আর বাতাসও বিশাল, তার জন্য আমরা এখন প্যান্ডেল বানিয়ে এখানে এর ভিতরে রান্না করা হয়েছে। ওভেন টোভেন সব নিয়ে আসা হয়ে গেছে। তো বিশাল রোদ গাইস, খুবই কষ্ট হচ্ছে আমাদের। তো গাইস আমাদের এখানে রাঁধুনিরা সব রান্না করছে। কি রান্না হচ্ছে আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। সো এখন কি রান্না হচ্ছে? তো গাইস এখন বেগুনি ভাজা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা রাঁধুনিদের। এখন আমরা অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে বল করতে যাচ্ছি। বলটা আমাদের ওইখানে পড়ে আছে, ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা। তো আদিত্য এখন আনতে যাচ্ছে আমাদের বল। গাইস আমাদের রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করবো রান্না কেমন হয়েছে আর ফিডব্যাক নেবো। সো আমার রান্না কেমন হয়েছে? তো ঝাল খাও না তাহলে? ও দেখতে মানে একদম কম ঝাল খায়, তো রান্নাটা ঝাল লেগেছে। তো উজ্জ্বলের কাছে যাবো, উজ্জ্বল কেমন লেগেছে জিজ্ঞাসা করার জন্য। ছি রে নুনু ছি। আর কিছু নয়, হ্যাঁ ধনকে চিল্লি, মনকে চিল্লি, সময় কিছু বলতে যাও? আমি কিছু বলার নেই। আমি 3 জন লেডিসকে জিজ্ঞাসা করবো কেমন লাগছে, একদম একসাথে একটু বলে দিন কেমন লাগছে রান্নাটা। আরে বলবে তো, কি হাত দিয়ে দিচ্ছে ভাই। আমাদের ম্যারেড কাপুলের কাছে যাবো, ম্যারেড কাপুল কেমন লাগছে জিজ্ঞাসা করার জন্য। রান্নাটা কেমন হয়েছে একটু বললে ভালো হয়। তো আসলে এরা দুজনই রান্না করেছে, টোটাল মাংস যাই হোক। এই চাটনিটা করেছে, চাটনিটা একদম বাজে খেতে। আমি খাইনি যদিও, তাও দেখে বুঝে নিয়েছি। প্রায় 1 বছর পর আমাদের সবার কলেজের চাপের মাঝে সময় বের করে একসাথে ফিস্ট করার মজাটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল। তো গাইস আজকের ফিস্টটা ঠিক এখান পর্যন্তই ছিল। তো আবার পরের বছর যখন দেখা হবে আবার ফিস্ট হবে। তো ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। সো টাটা গাইস।